অপেক্ষা করো ধৈর্যের সাথে, কামনা করো যোগ্যতার সাথে, আহার করো পরিমিত, কথা বলো সংক্ষেপে, চিন্তা করো গম্ভীরভাবে, কাজ করো নির্ভীকভাবে, জীবন কাটাও সাহসের সাথে, তর্ক করো যুক্তির সাথে, দমন করো আগ্রহের সাথে, দান করো নির্লিপ্তভাবে, পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে, পান করো ধীরে ধীরে, বই পড়ো মনোযোগ দিয়ে, ব্যয় করো বিবেচনার সাথে, ব্যায়াম করো নিয়মিত, ভালোবাসো গুণ দেখে, সেবা করো তৎপরতার সাথে, বড় লোক হইও না, বড় মানুষ হও গো, বড় মানুষ হও। আপনি হাজার উপায়ে সত্য বলতে পারেন, তবুও সত্য বেরিয়েই আসে। উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাইরে টেনে বের করে আনো এবং হালকা হও, কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয়। যারা তোমার সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না। আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। মনের শক্তি সূর্যের কিরণের মতো, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে। জ্ঞান, ভক্তি, যোগ এবং কর্ম, মুক্তির এই চারটি পথ। প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত পথটি অনুসরণ করে চলে। তবে এই যুগে কর্মযোগের উপরই বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন। দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে। ভগবান যদিও সর্বত্র আছে বটে, কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্যে দিয়েই। ওঠো এবং ততক্ষণ অবধি থেমো না যতক্ষণ না তুমি সফল হচ্ছ। নেতৃত্বে যখন থাকবে তখন ভাব হবে দাসের মতো, হতে হবে সম্পূর্ণ স্বার্থহীন, অসীম ধৈর্য ধরতে হবে। তাহলেই সাফল্য শুধুমাত্র তোমারই হবে। তুমি খ্রিস্টের মতো ভাবলে তুমি একজন খ্রিস্টান, তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ। তোমার ভাবনা, অনুভূতি তোমার জীবন শক্তি এবং জীবনী শক্তি। যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। একটি কথা, মহাপুরুষরা বিশেষ শিক্ষা দিতে আসে, নামের জন্য নয়, কিন্তু চেলারা তাদের উপদেশ বাণের জলে ভাসাইয়া নামের জন্য মারামারি করে। এই তো পৃথিবীর ইতিহাস। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো শুধুমাত্র কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে।